2018 সালে রাজ্য রাজনীতিতে পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমার দেব প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের যুবকদের জন্য প্রকল্প চালু করেছিলেন, যেটা হলো মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা। এই প্রকল্পের মাধ্যমে যে সকল ছাত্রছাত্রীরা কলেজের ফাইনাল ইয়ার অতিক্রম করবে তাদেরকে 5,000 টাকা করে স্কলারশিপ প্রদান করা হবে। কিন্তু 2019 সাল থেকে সেটা চলে আসলেও 2022-23 বর্ষের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন সংগঠনের নেতৃত্ব সংবাদ মাধ্যমকে জানান, এই বিষয়ে দপ্তরের অধিকর্তার নিকট মেমোরান্ডাম প্রদান করা হলেও কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি। তাই যে 8,000 ছাত্রছাত্রী স্কলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে স্কলারশিপের আওতায় এনে যেন স্কলারশিপ প্রদান করা হয়। তার দাবিতে দপ্তরের মন্ত্রীর নিকট আজকের এই ডেপুটেশন প্রদান বলে জানিয়েছেন তিনি। নমস্কার। আমরা অবগত আছি যে আমাদের রাজ্যে যারা এই বছর সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ থেকে এবছর গ্র্যাজুয়েশন করেছে, আমরা জানি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, ওনার একটি প্রজেক্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের দ্বারা, যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, যার মধ্যে ছাত্রছাত্রীদেরকে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকে তাদেরকে 5,000 একটা অ্যামাউন্ট তাদেরকে পে করা হয় এই স্কিমের মাধ্যমে। তো আমরা দেখতে পেয়েছি কোনো না কোনো কারণবশতে এই বছর যারা গ্র্যাজুয়েশন করেছে 22 এবং 23 সেশনে যারা রয়েছিল বিদ্যার্থীরা, তাদেরকে স্কলারশিপ থেকে তারা বঞ্চিত রয়েছে। তাই বিদ্যার্থী পরিষদ প্রথম আমাদের হায়ার এডুকেশনের মধ্যে ডাইরেক্টর মিলিত হয়। ব্যুরো রিপোর্ট, আজ ভারত লাইভ 24 আওয়ার্স।